there is a great demand of English grammatical topic, and that's called connectors. Hello dear, how are you all? Hope you are all fine. So I'm getting a few requests from the students to start this topic, connectors. Okay, so we are going to discuss about connectors. What is connector? The very name suggests. Look at the word. এই ওয়ার্ডটাকে দেখুন, connect শব্দটা আছে এখানে, রাইট? CONNECT, connect, না? তারপরে কি আছে? or, যেটা যে শব্দটা দিয়ে কানেক্ট করা হয় তাকে বলা হয় কানেক্টর। আর যেহেতু অনেকগুলো শব্দ, এই জন্য এটার নাম কানেক্টার্স। ওকে, আচ্ছা, তাহলে যেটা কি কানেকশন স্থাপন করে সেটাই কানেক্টর, যেটাই কানেকশন স্থাপন করে সেটাই হচ্ছে কানেক্টার্স। সো দ্য ওয়ার্ড দ্যাট কানেক্টস, যেই শব্দটা দিয়ে আমরা কানেক্ট করি ওটাই কানেক্টর। যেমন আমরা বললাম, ধরো সালমা and Balma are corona fighters. ধরো দুইজন ডাক্তার বন্ধু বান্ধবী, তাদের একজনের নাম হচ্ছে ছালমা, একজনের নাম হচ্ছে বালমা। তাহলে এই সালমা অ্যান্ড আরেকজন বালমা কেমন, দেখো এই লাইনটাকে আমরা দুটা ভাগে লিখতে পারতাম। একটা হচ্ছে সালমা ইজ এ করোনা ফাইটার্স আর বালমা ইজ এ করোনা ফাইটার্স, বাট নো, উই হ্যাভেন্ট ডান ইট। আমরা কি করলাম, এই গ্রিন শব্দটা দিয়ে, অ্যান্ড শব্দটা দিয়ে ইয়েলো দুটো শব্দের মধ্যে একটা কি বলতো রেড কানেকশন তৈরি করলাম, ঠিক আছে? সো বুঝে গেছো, অ্যান্ড হচ্ছে একটা কানেক্টার্স, কিন্তু এত ইজি কানেক্টার্স না অ্যাকচুয়ালি, ঠিক আছে? হ্যাঁ, অথবা আমি বললাম আই, দেখো আই ওয়েন্ট দেয়ার, আই ওয়েন্ট দেয়ার, নো প্রবলেম, আমি সেখানে যেতেই পারি। আই ওয়েন্ট দেয়ার, বলো সাবজেক্ট কোনটা? আই। ভার্ব কোনটা? ওয়েন্ট। দেয়ার, বলতো এখানে কানেক্টর কোনটা? ভেরি গুড, দেয়ার, না? কেন দেয়ার কানেক্টর? আমার মাথা। যারা যারা দেয়ার বলছো তারা ভুল বলছো, দেয়ার এখানে কোনো কিছুর সাথেই কানেক্ট করে না, ঠিক আছে? আই ওয়েন্ট দেয়ার, এখানে দেয়ার কানেক্টর নয়। কিন্তু যদি আমরা বলতাম আই ওয়েন্ট দেয়ার ইন চিটাগং, আমি চিটাগংয়ের সেই জায়গাটাতে গেলাম, এইবার কানেক্টর খুঁজে বের কর। তাহলে চিটাগং এবং দেয়ারের মধ্যে সম্পর্ক স্থাপন করছে কে বলতো? ইন। সুতরাং ইন হচ্ছে তাও কানেক্টর না, এটা একটা প্রিপোজিশন, এখানে কোনো কানেক্টর নাই। ওকে, আচ্ছা, কোনটা কানেক্টর হবে তাই? ধরো আমরা বললাম আই ওয়েন্ট দেয়ার, ঠিক আছে? আই ওয়েন্ট দেয়ার, এতটুকু পর্যন্ত একটা সেন্টেন্স দেখলাম আমরা। অ্যান্ড অথবা বাট হি ওয়াজ নট available, he was not available, কি উচ্চারণ? available, available না, দেখিও কি উচ্চারণ? available, অনেকে উচ্চারণ করবে, দেখো ইটস এ ভেরি কমন ওয়ার্ড, রংলি মিসপ্রোনাউন্সড, এটা একদম রংলি প্রোনাউন্সড, ওকে, মিসপ্রোনাউন্সড হয় available, হ্যাঁ, কিন্তু উচ্চারণ হবে available, available. I went there and he was not available, but he was not available. Look, now there are two clauses. I went there, it can express itself, and he was not available. দেখো এই দুটো লাইনকে আমরা কানেক্ট করলাম কি বলতো? লেটস অ্যাপ্লাই গ্রিন, এইটা দিয়ে অ্যান্ড অথবা বাট। তাহলে এই অ্যান্ড এবং বাট এই দুটো শব্দকে আমরা বলবো connectors. Am I clear? So connectors are the words that connect between two words, between two phrases,
and between two clauses, sentences. Sometimes এদের কোনো নির্দিষ্ট বসার জায়গা নেই. They can come in the middle of a sentence, at the beginning of a sentence, at the কি বলো, অনেক সময় তারা দেখা যায় at the end of a বসতে পারে. যদি very rare. কেন? আচ্ছা, তাহলে connectors কারা? Let's start. Connectors, sentence connectors গুলা আমরা সাধারণত পরীক্ষায় যেভাবে পাই. দেখো, কানেক্টার্স প্রধানত হচ্ছে এক ধরনের কানেক্টার্স আছে যাদেরকে আমরা বলি কানেক্টার্স অফ, আমার সাথে সাথে বলবা, কানেক্টার্স অফ অ্যাডিশন. অ্যাডিশন, লুক, অ্যাডিশন এক নম্বর কানেক্টর. কিছু কানেক্টার্স আমরা পাবো যাদেরকে আমরা বলবো কানেক্টার্স অফ অ্যাডিশন. ওকে, একটু যদি মানে মনটা স্প্লিট হয়ে যায় তখন কিন্তু আর বুঝবে না. হ্যাঁ, আমরা চেষ্টা করব কম কথার মধ্যে বোঝানোর জন্য. ইটস ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড. কানেক্টার্স আর অফ মেনি কাইন্ডস. প্রথমটা হচ্ছে কানেক্টার্স অফ অ্যাডিশন. অ্যাডিশন মানে কি? অ্যাড থেকে আসছে শব্দটা. দেখো, কানেক্টার্স অফ অ্যাডিশন শব্দটা আসছে অ্যাড থেকে. অ্যাড মানে কি? যুক্ত করা. সরি, অ্যাডিশন. অ্যাডিশন মানে কি? যুক্ত করা. যুক্ত করা. তাহলে এমন কিছু কানেক্টার্স আছে যারা শুধুমাত্র কি করবে বলতো? কোনো মিনিংয়ের সাথে অ্যাড করবে বা যুক্ত করবে. হ্যাঁ, এরকম কানেক্টার্সগুলো কি করবে বলতো? যোগ করবে. বলো কি করবে? কথা যোগ করবে. হ্যাঁ, সংকলন করবে. ওকে, আচ্ছা, এরা এক্সট্রা কথা বলবে. যেমন খুব পরিচিত হচ্ছে এটা, প্রায় সময় আসে এটা, ইন অ্যাডিশন. একটা কি বলতো? কানেক্টার্স অফ, ওকে, কানেক্টার্স অফ অ্যাডিশন, ইন অ্যাডিশন. তারপর আছে তোমার ফার্দারমোর, FURTHERMORE, ফার্দারমোর. ওকে, আরেকটা ইটস ভেরি কমনগুলো আমরা লিখছি মোরওভার. মোরওভার দেখছো, কথাটার মধ্যে আছে, দেখো, মোর ওভার, অধিকন্তু. মোরওভার কেমন? অ্যাডিশনালি বা ইন অ্যাডিশন. কেমন? ইন অ্যাডিশন. তাহলে মোরওভার, ইন অ্যাডিশন, ফার্দারমোর, এই তিনটা বেশি বেশি মনে রাখো. এদেরকে আমরা বলবো কানেক্টার্স অফ অ্যাডিশন. এরা কি করবে? অ্যাড করবে. কেমন? আবার কিছু কানেক্টার্স আছে যাদেরকে আমরা বলি কানেক্টার্স অফ কন্ট্রাস্ট. কি বলি এদেরকে? কানেক্টার্স. এদের কাজ হচ্ছে কি? এরা এই কানেক্টার্সগুলা অফ কি করবে? এরা বিপরীত অর্থ প্রকাশ করবে. কন্ট্রাস্টের কথা বলবে. কানেক্টার্স অফ কন্ট্রাস্ট. কানেক্টার্স অফ কন্ট্রাস্ট. কন্ট্রাস্ট শব্দের অর্থ হচ্ছে বৈপরীত্য. বৈপরীত্য. একটা চিন্তা ওটা বাইরে গিয়ে কথাগুলো বলবে. একটা চিন্তা, ও আচ্ছা, এখানে কানেক্টার্স অফ অ্যাডিশনে তোমার এটা আমরা দিই নাই অ্যান্ড. অ্যান্ড এটা অবশ্যই, কারণ এটা অ্যান্ড তো সবসময় যুক্ত করে. আচ্ছা, তাহলে কানেক্টার্স অফ কি বলতো? হ্যাঁ, অ্যাডিশন. আর এটা হচ্ছে কানেক্টার্স অফ কি? কন্ট্রাস্ট. কানেক্টার্স অফ কন্ট্রাস্টের মধ্যে কি আছে? যেমন ধরো বাট, না, বাট আছে. তারপর তোমার ইয়েট আছে, ইয়েট. দেখো, আমি তার জন্য, দেখো এগুলো সবসময় বিপরীত কথা বলবে. হ্যাঁ, হি ওয়াজ টল, বাট হি ওয়াজ টল, সে লম্বা, বাট নট হ্যান্ডসাম. দেখো, তাহলে কি? বিপরীত কথা বলছে. আই হ্যাভ টেকেন মাই মিল, ইয়েট আই ফিল হাংরি. দেখো, উল্টা কথা বলবে. কেমন? ঠিক আছে, বিপরীত. তারপর একটু ক্রিটিক্যাল হলে, যেটা আমাদের পরীক্ষায় প্রায় সময় আসে, হাউএভার. হাউএভার, দেখো, HOWEVER, হাউএভার. যে এত খাইলাম বেটা, তারপরও বেটা খিদে যায় না, এরকম একটা ব্যাপার. দেখো, হাউএভার আই ফিল হাংরি. দেখো, প্রায় সেম. তারপর হচ্ছে তোমার একটু কঠিন যদি আমরা চিন্তা করি, তখন এটাকে আমরা বলি নেভারদালেস. আসার সম্ভাবনা 0%. নেভারদালেস, এত সত্ত্বেও বলে, এত সত্ত্বেও. নানদালেস আরও একটা ওয়ার্ড আছে, যারা শিখতে চাও, নানদালেস. এমনিতে তোমার যাদের মনে থাকবে না তারা এই তিনটা খুব ভালো করে শিখো, বাট, ইয়েট, হাউএভার.
তাহলে বলতো আমরা কয় ধরনের কানেক্টার্স এর কথা বললাম? দুই ধরনের। একটা হচ্ছে কানেক্টার্স অফ অ্যাডিশন, আর একটা হচ্ছে কানেক্টার্স অফ কন্ট্রাস্ট। কিছু কানেক্টার্স আছে যারা যোগ করার কথা বলবে, আর কিছু কানেক্টার্স আছে যারা বিপরীত আইডিয়ার কথা বলবে। তাহলে যে আইডিয়াটা বিপরীত থাকবে সেটাকে আমরা বলবো কানেক্টার্স অফ কি? কন্ট্রাস্ট। আর যেটা সমার্থক হবে কানেক্টার্স অফ কি? এইরকম আরো কিছু কানেক্টার্স হচ্ছে তোমার, যেমন ধরো দো, কোথায়? কন্ট্রাস্টের মধ্যে। অল দো, THOUGH, দো, অল দো। কেমন? ইভেন দো, যদিও, একই কথা। ডিসপাইট, এগুলো আমরা যারা কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড করেছে তারা। সত্ত্বেও, ডিসপাইট মানে কি? সত্ত্বেও। দো এবং অল দো অর্থ কি? যদিও। দেখো কন্ট্রাস্টিং আইডিয়া প্রকাশ করে কিনা খেয়াল করো তুমি। দো হি ওয়াজ পুয়ার, হি ওয়াজ হ্যাপি। দেখো কন্ট্রাস্ট, উল্টা উল্টা বলতেছে। কেমন? ঠিক আছে। আচ্ছা, দো হি হ্যাজ মাসলস, হ্যাঁ ঠিক আছে, যদিও তার মাসল আছে। হ্যাঁ, হি অলওয়েজ ফিলস টায়ার্ড, দেখে মনে হচ্ছে প্রচন্ড শক্তিশালী, বাট হি ফিলস টায়ার্ড। ওকে, তাহলে ইনস্পাইট অফ, শুনছো? স্পাইটের পরিবর্তে তুমি এই ইংরেজিটা ইউজ করতে পারো, ইনস্পাইট অফ। এগুলোকে আমরা বলি দো, অলদো, ডিসপাইট, ইনস্পাইট অফ। এগুলোকে আমরা বলি কন্ট্রাস্ট। হচ্ছে কিনা দেখো তুমি নিজে নিজের সেন্টেন্স করেও তুমি দেখতে পারো যে এরা কন্ট্রাস্টিং আইডিয়ার কথা বলছে বা বিপরীতধর্মী আইডিয়ার কথা বলছে। আবার তাহলে কানেক্টার্স আর দ্য ওয়ার্ডস দ্যাট কানেক্ট। কেমন? আচ্ছা, কানেক্টার্স বেসিক্যালি হচ্ছে তোমার কি বলতো, সমার্থক আইডিয়া, বিপরীতার্থক আইডিয়ার কথা বল। সমার্থক আইডিয়ার জন্য যে কানেক্টার্সগুলো ব্যবহৃত হয় তাদেরকে আমরা বলি কানেক্টার্স অফ অ্যাডিশন। হ্যাঁ, তারা কি? তাদের কাজ হচ্ছে অ্যাড করা, অ্যাডিশন। আর এরপরেরটাকে আমরা বলি কন্ট্রাস্টিং কানেক্টার্স বা কানেক্টার্স অফ কন্ট্রাস্ট বা বিপরীতধর্মী কানেক্টার্স। বলতো হাউএভার কোন ধরনের কানেক্টার্স? অ্যাডিশন না কন্ট্রাস্ট? কন্ট্রাস্ট। কেন হাউএভার? কিসের কথা বলে? বিপরীত কথা বলে। আর মোর ওভার কোন ধরনের? অ্যাডিশন। কারণ মোর ওভার একটার সাথে আরেকটা কোয়ালিটির কথা বলে। আমরা পরবর্তীতে আলোচনায় এটা ক্লিয়ার করব। এরপরে হচ্ছে কানেক্টার্স, 3 নম্বর। কেমন? কানেক্টার্স নামেই পরিচয় পাবা অফ কজ অ্যান্ড ইফেক্ট। ইফেক্ট দেখো, কজ অ্যান্ড ইফেক্ট, কজ অ্যান্ড ইফেক্ট। কানেক্টার্স অফ কজ, কজ মানে হচ্ছে কারণ, কারণ, আর ইফেক্ট মানে হচ্ছে ফলাফল। তাহলে এগুলো হচ্ছে এমন কানেক্টার্স যেগুলো তোমাকে কারণ এবং ফলাফলের কথা বলবে, কারণ এবং ফলাফলের কথা বলবে। এই কানেক্টার্সগুলোর কাজ হচ্ছে তোমাকে কি কারণের কথা বলবে বা ফলাফলের কথা বলবে। তাহলে এরকম কানেক্টার্স কি আছে? যেমন যেটা কারণের কথা বলবে, ধরো তুমি একটা আই ডিডন্ট স্টাডি সো আই ফেইলড। দেখো কজ কোনটা? আই ডিডন্ট স্টাডি। আর এটাকে প্রকাশ করার জন্য তুমি কি এই ওয়ার্ডটা আনছো। হ্যাঁ, সো আই ফেইল, সুতরাং আমি ফেল করলাম। এই সোটা হচ্ছে তোমার কি বলতো কি ইফেক্ট, ইফেক্টের কথা বলছে। কজ অ্যান্ড ইফেক্ট, এই সোটা দিয়ে তুমি দুইটা সেন্টেন্সের মধ্যে কজ অ্যান্ড ইফেক্ট বা কারণ ও ফলাফল, কি বললাম? কারণ ও ফলাফল, এই দুইটা জিনিস তুমি কি করলাম। ঠিক আছে। যেমন মিথিলা অ্যান্ড তাহসান, দেখো হ্যাঁ, ওদেরকে বলা হতো দে ওয়ার কল্ড অ্যান আইডিয়াল কাপল। দেখো না, কিছুদিন আগে ওরা কি হয়ে গেল? দে গট সেপারেটেড। তাহলে কি? সো কেন হলো? বিকজ, এই দেখো এবার, দে ডিডন্ট হ্যাভ গুড আন্ডারস্ট্যান্ডিং, তাদের মধ্যে গুড আন্ডারস্ট্যান্ডিং ছিল না। সো ফলাফল কি হলো? হ্যাঁ, ওরা টিভি পর্দায় আসলো, নানা রঙের নানা ঢঙের কথা বললো। হ্যাঁ, আমরা শুনলাম। অ্যান্ড যারা তাদের মতো তারকা না, তারা মনে করলো দ্যাট আমাদের জীবনটা মনে হয় অতটা মূল্যবান না। হ্যাঁ, কিন্তু লেটার আমরা দেখলাম দ্যাট আওয়ার রিলেশনশিপ ইজ মোর পাওয়ারফুল দ্যান দেয়ার্স। কেন? দে ডিডন্ট হ্যাভ গুড আন্ডারস্ট্যান্ডিং, দেয়ারফর কি বলতো? সো তারা কি করলো? দে গট ডিভোর্সড। ঠিক আছে, দে মেড ইট থ্রাইস, ফোর্থ, দেখবা। ঠিক আছে, আর সাংবাদিকদেরও তো কাজ নেই, দেখবা ওরা
হ্যাঁ, এগুলা হাইলাইট করবে, প্রতিদিন দেখবে প্রথম আলোতে এরকম কলাম থাকে, ও এখন কি করে, ও কি করে, হ্যাঁ, মনে হচ্ছে ওরা কি বলতো এক্সট্রাঅর্ডিনারি হিউম্যান, ওদেরকে নিয়ে কাজ করতে হবে এরকম। সো ওদের বিয়ে ভেঙে গেছে, ইটস মোর ইম্পর্টেন্ট, হ্যাঁ, দেন আদার নিউজ। ওকে, আচ্ছা, সো দেয়ারফর এগুলোকে আমরা বলি কজ অ্যান্ড এফেক্ট। আচ্ছা, যখন তোমরা অ্যাপ্লিকেশন করছিলে মনে আছে আমরা বলেছিলাম মে আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট, সুতরাং এত কিছু বলার পরে দেয়ারফর তারপর আপনার সাথে আমরা আবেদন করছি দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ, অ্যাপ্লিকেশনে করেছিলাম আমরা, কেমন? তারপর কি হতে পারে, লাইক বিকজ হতে পারে, কারণ না, বিকজ হতে পারে, আবার বিকজ অফ হতে পারে, একই কথা। বিকজ মানে কারণ, আর বিকজ অফ মানে হচ্ছে কারণ, ডিফারেন্সটা আমরা বলবো বিকজ, বিকজ অফ, কেন? তারপর কি হতে পারে, দেয়ারফর হতে পারে, দেয়ারফরটা আমরা বললাম অফ, দেয়ারফর। এটা একটু কঠিন আছে, অ্যাজ এ রেজাল্ট এর একটা সিনোনিম আছে যেটা আমরা খুব ব্যবহার করি, কনসিকুয়েন্টলি, কনসিকুয়েন্টলি, কনসিকুয়েন্টলি সাধারণত হার্ড কোয়েশ্চেন হলে এগুলো থাকবে, হ্যাঁ, তবে কনসিকুয়েন্টলি না দেওয়ার চান্স বেশি, এটা বেশি বেশি ইম্পর্টেন্ট। অ্যাজ এ রেজাল্ট, বিকজ অফ, বিকজ, সো, দেয়ারফর, এগুলো সবসময় মনে রাখবে। দুটো কথার মধ্যে একটা যদি কারণ হয়, অন্যটা ফলাফল হয়, ফলাফলের আগে এরা বসবে। তাহলে আরেকবার বলতো, কানেক্টার্স মানে কি? দ্য ওয়ার্ডস দ্যাট কানেক্ট, যে ওয়ার্ডগুলো কানেক্ট করে তাদেরকে আমরা বলি কানেক্টার্স। এই কানেক্টার্সগুলো কার কার মধ্যে বসতে পারে? দে ক্যান সিট বিটুইন টু ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড ক্লজেস, কেমন? আচ্ছা, কানেক্টার্স কয় প্রকার বললাম আমরা? কানেক্টার্স আপাতত আমরা দেখলাম 3 প্রকার, কেমন? এই কানেক্টার্সগুলোর মধ্যে 3 প্রকার কানেক্টার্সের মধ্যে প্রথমটার নাম হচ্ছে কানেক্টার্স অফ অ্যাডিশন, দ্বিতীয়টা হচ্ছে কানেক্টার্স অফ কন্ট্রাস্ট, আর তৃতীয়টা হচ্ছে কানেক্টার্স অফ কি? কজ অ্যান্ড এফেক্ট। আসলে একটা কুইক টেস্ট হোক, আমি লেখা মাত্র তোমরা বলবো, বলো তো সো এটা কোন ধরনের কানেক্টার্স? হ্যাঁ, কজ অ্যান্ড এফেক্ট, ভেরি গুড, এটা হবে কজ অ্যান্ড এফেক্ট। বলো তো অ্যান্ড কোন ধরনের কানেক্টার্স? এটা হবে অ্যাডিশন, ভেরি গুড। এবার বলো তো হাউএভার, এবার একটু কঠিন, কোন ধরনের কানেক্টার্স? আবার হচ্ছে কন্ট্রাস্ট, এটা বিপরীত, বিপরীত চিন্তা, অ্যান্ড সমার্থক চিন্তা, সো, কজ এবং এফেক্ট। ওকে, আচ্ছা, ধরো আমি এখন একটা কানেক্টরের কথা বলছি তোমাকে, তুমি বলো তো এটা আমরা কোন জায়গায় বসাবো, 1, 2 না 3-তে? বলো তো দেয়ারফর, ইয়েস, ইউ টুক ইট পারফেক্টলি, ভেরি গুড। দেয়ারফর বসাবো আমরা সোর পাশে, কেমন? বলো তো হ্যাঁ, মোর ওভার, অ্যান্ডের পাশে, দেখছো, মোর ওভার, কেন? কারণ এটা আরও কিছু বলতে চাচ্ছে, হ্যাঁ। এবার বলো তো ইন অ্যাডিশন, তাও এটার পাশে, ঠিক আছে? আচ্ছা, এবার কতগুলা কানেক্টর, আরেকটা কানেক্টর আছে তোমার, দেখো, হ্যাঁ, 3 নম্বর পর্যন্ত আই হোপ তোমরা বুঝছো। 4 কানেক্টরস অফ পারপাস, কানেক্টরস অফ পারপাস বা উদ্দেশ্য, কানেক্টরস অফ পারপাস বা কি? উদ্দেশ্য, কেমন? আচ্ছা, উদ্দেশ্য তোমরা জানো কেমন কি আছে এটার, এই এই কানেক্টরস অফ পারপাসের, এটা আমাদেরকে কিসের কথা বলবে বলো তো? সরি, উদ্দেশ্যের কথা বলবে। আর এইরকম কানেক্টরস বেসিক্যালি তোমার পরীক্ষার মধ্যে দেওয়া থাকবে 2টা সূত্র, একটা টু থাকবে আর একটা ইন অর্ডার টু থাকবে, একটা টু, একটা ইন অর্ডার টু, টু অথবা ইন অর্ডার টু। আর ইন রেয়ার কেসেস দেখবা এটাও থাকতে পারে উইথ দ্য ভিউ টু। এগুলো আমরা পরীক্ষার জন্য বলছি যদি, হ্যাঁ, মনে রাখবো পরীক্ষাতে বাংলাদেশের এক্সামগুলোতে এভরিথিং ইজ কানেক্টেড, যেটা ইউজ করা যায়, ওরকম অনেক কিছু আছে যেগুলো কানেক্টেড হিসেবে স্বীকৃত, ঠিক আছে? আচ্ছা, তাহলে টু, আরেকটা কি ইন অর্ডার টু, আরেকটা কি উইথ দ্য ভিউ টু,
কেমন উদ্দেশ্যে, যেমন হি স্টাডিড হার্ড ইন অর্ডার টু পাস দ্য এক্সাম, না হি স্টাডিড হার্ড ইন অর্ডার টু পাস দ্য এক্সাম। ধরো হ্যাঁ তোমার মৌসুমি চিন্তা করলো কি বলো তো, তিনি ডায়েট করবেন, কিটো ডায়েট করবেন, কিটো ডায়েট কেমন, আচ্ছা ডায়েট করবে না দেখি, হ্যাঁ কিটো ডায়েট করবে কেন, ইন অর্ডার টু লুজ হার ওয়েট, তার ওয়েট কমানোর জন্য তিনি কি বলতো ধরো হাতি থেকে কি ছাগলে পরিণত হতে চাচ্ছেন, তাহলে কি হবে, এই যে পুরো ব্যাপারটা এটাকে আমরা বললাম ওনার উদ্দেশ্যটা কি, ছাগলে পরিণত হওয়া, হ্যাঁ ওনার উদ্দেশ্যটাকে উইথ দ্য ভিউ টু রিডিউসিং হাওয়ার। মৌসুমীকে তোমরা চিন্তা না, ঠিক আছে। আচ্ছা দেখো আমাদের এক পরিচিত মহিলা, আচ্ছা তারপর আসি কয়টা গেল তাহলে, চারটা। অ্যাডিশন, বলো প্রথমটা অ্যাডিশন, দ্বিতীয়টা হচ্ছে বলো কি, এডিশনের পরেরটা কি ছিল, বিপরীত যেটা কানেক্টার্স, কেমন কানেক্টার্স অফ কি, কন্ট্রাস্ট ছিল, কন্ট্রাস্ট মানে তারপরেরটা ছিল কজ এন্ড ইফেক্ট, আর 4 নম্বরে আমরা পড়লাম কি কানেক্টার্স অফ পারপাস কি করবে, দুইটা উদ্দেশ্যের মধ্যে সমন্বয় সাধন করবে, কেমন। আর কিছু আছে যাদেরকে বলা হয় কানেক্টার্স অফ সিকোয়েন্স, 5 connectors of sequence. What are these connectors of sequence? কেমন, এই কথাটা তুমি যদি চিন্তা করো, সিকোয়েন্স কথাটা যদি চিন্তা করো, তাহলে কি ক্রমে যেটা আসে এগুলোকে আমরা সিকোয়েন্স কানেক্টার্স অফ সিকোয়েন্স বলি। এগুলোতে তোমার সাধারণত একটা লজিক্যাল অর্ডার থাকে, যেমন ধরো যারা ফার্স্ট, এটাকে তুমি যেমন অ্যাট ফার্স্ট দিতে পারো বা ফার্স্টলি দিতে পারো, তারপর অ্যাট সেকেন্ড দেওয়া যায় না, সেকেন্ডলি, থার্ড থেকে থার্ডলি, ফোর্থ থেকে ফোর্থলি, তারপর আমরা আর যাই না, ফিফথলিতে আমরা আর যাই না, তারপরে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এটা হচ্ছে আফটার দ্যাট, তারপর ব্যবহৃত হয় নেক্সট, আর শেষে যেটা ব্যবহৃত হয় ওটা হচ্ছে ফাইনালি অথবা অ্যাট দ্য এন্ড, ফাইনালি অথবা কি অ্যাট দ্য এন্ড। ওকে, আচ্ছা তাহলে অ্যাট ফার্স্টলি, সেকেন্ডলি, আফটার দ্যাট, নেক্সট, আরেকটা কি, এগুলো সব সিকোয়েন্সিয়াল আসে। ধরো তুমি কোনো একটা প্রোডাক্ট বানাচ্ছ, ধরো তুমি বার্গার বানাচ্ছ, তুমি বললা যে ফার্স্টলি আই হ্যাভ টু টেক ডাউ, কেমন প্রথমে আমাকে ডাউটা নিতে হবে বা তৈরি করতে হবে, কেমন, সেকেন্ডলি আই হ্যাভ টু অ্যাড সাম অলিভ অয়েল, দেখো, thirdly I have to put it into an oven, after that I have to কি বলো তো heat it, finally I have to garnish it with this one, আর দেন আমরা এটাকে কি করবো বলো তো, গার্নিশ করবো। তাহলে এটাকে আমরা বললাম কি সিকোয়েন্সের মাধ্যমে, মানে একটার পরে একটা আমরা কি করতে হবে বলতো, আসতে হবে, তখন এটাকে আমরা বলি কানেক্টার্স অফ সিকোয়েন্স। কেন, আচ্ছা দেখো তাই এতদিন পর্যন্ত আমার মনে হয় তোমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা কানেক্টার্স, ওকে লেটস সি, নিম্নভাবে দেখাচ্ছি। তাহলে কানেক্টার্স আমরা পেলাম কয়টা, 5টা। কি কি পেলাম, কানেক্টার্সরা কি করবে, অ্যাড করবে, কন্ট্রাস্ট করবে, কেমন কজ অ্যান্ড ইফেক্টের কথা বলবে, পারপাসের কথা বলবে, আর অ্যাট দ্য এন্ড ওরা সিকোয়েন্স হিসেবেও কাজ করতে পারে। তাহলে বলো কি কি, বলো প্রথমটা হচ্ছে অ্যাডিশন, কোনটা অ্যান্ড, moreover, in addition, furthermore, additionally, এগুলো হচ্ছে কন্ট্রাস্ট, হচ্ছে তোমার
nevertheless, however, কেমন, nonetheless, but, yet, although, though, যদিও, হ্যাঁ, in spite of, despite. cause and effect হচ্ছে কি বলো, ফল, so অথবা because of, since হতে পারে, as হতে পারে, therefore হতে পারে, কেমন, as a result হতে পারে, পারপাস মানে কি, উদ্দেশ্যের ক্ষেত্রে আমরা একদম সিম্পল বলেছিলাম ইন অর্ডার টু বা টু, আর সিকোয়েন্স হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এগুলোর পরে আমরা যেটা বসাবো বা একদম শেষে অ্যাট ফার্স্ট। তাহলে প্রথমে আমরা কয়েকটা কানেক্টার্স মানে ইউজগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, কেমন। একটা কানেক্টার্স ধরে আমরা ধরো এরপরে আমরা আরেকটা কানেক্টার্সে যাব, কেমন। যেমন ধরো প্রথমে আমরা পড়াচ্ছি একটু কঠিন একটু ইজি, এরকম হলে ভালো হয়। সাধারণত একটা জিনিস মনে রাখতে হবে, এই কানেক্টার্সগুলো ছাড়াও, আচ্ছা বলে রাখি, এই কানেক্টার্সগুলো ছাড়াও কিছু রিলেটিভ কাশি, ওকে, রিলেটিভ প্রোনাউন্সগুলো কানেক্টার্স হিসেবে কাজ করে। যেমন ধরো হাউ, হু, হুস, ওয়ের, হোয়াট, ওয়েন, কেমন। এই শব্দগুলো আমরা কানেক্টার্স হিসেবে কি পেয়ে যাই, কেমন। আচ্ছা, সামটাইমস এই যে আছে এজ অথবা সিন্স, হ্যাঁ, এগুলো আমরা কানেক্টার্স হিসেবে পাবো, হ্যাঁ, হোয়াট, ওয়েন, হু, হুস, ওয়ের, হোয়াট, ওয়েন, এজ অথবা কি সিন্স, এগুলোকে আমরা কানেক্টার হিসেবে পাবো। যেমন ধরো আই ডু নট নো ওয়ের হি লিভস, তখন আই ডু নট নো, এই যে ওয়েরটা দেখো, আই ডু নট নো একটা ক্লজ, আর হি লিভস একটা ক্লজ, মাঝখানে ওয়ের দিয়ে এটা কানেক্ট হয়েছে, সুতরাং এটাকে আমরা বলবো কানেক্টার্স, কেমন। তাহলে রিলেটিভ প্রোনাউন্সগুলো কানেক্টার্স হিসেবে কাজ করতে পারে। যেমন ওকে, তাহলে আমরা দেখলাম যে কানেক্টার্সের মধ্যে যে জিনিসগুলো থাকবে সেগুলো হচ্ছে কি বলতো, আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করলাম, আর এই ছাড়া এই রিলেটিভ প্রোনাউন্সগুলোকে আমরা কানেক্টার্স হিসেবে অ্যাড করতে পারবো, কেমন। আচ্ছা, এখন প্রথম দিন আমরা ধরো কানেক্টার্সের মধ্যে যে ক্লাসিফিকেশনগুলো আছে ওগুলো ছাড়া আমরা দুইটা তোমাকে পড়াচ্ছি, একটা হচ্ছে অ্যান্ড, আর একটা হচ্ছে মোরওভার। দেখো অ্যান্ড মোরওভার, অ্যান্ডের ইউজটা ভেরি সিম্পল, কেমন। আচ্ছা, যেমন অ্যান্ড কখন ব্যবহৃত হবে, দুইটা ক্লজের মধ্যে সমার্থক আইডিয়ার ক্ষেত্রে আমরা অ্যান্ড ব্যবহার করব। যেমন দেখো আই ওয়াজ ইল, I was ill একটা। এবার I couldn't attend the function, attend the কি বলতো, the function, ওকে। এখানে যদি তোমাকে এরকম সেন্টেন্স দেই, তুমি দেখিয়ে বুঝে গেলা I was ill, তুমি যদি এখানে বাট দাও তাহলে হবে না, কারণ এটা কন্ট্রাস্টিং আইডিয়া না, এটার কারণে এটা হচ্ছে না। তাহলে আই ওয়াজ ইল, এখন যদি তোমার এখানে ধরো একটা ফুল স্টপ থাকে তখন তুমি এখানে সোতে চলে যাবে, বাট এখানে দেখো আই ওয়াজ ইল, আই কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন, তার মানে মাঝখানে এখানে অ্যান্ড দিতে হবে। তাহলে আই ওয়াজ ইল অ্যান্ড আই কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন, হ্যাঁ। দেখো হি দেখো he hit the ball hard, he hit the ball hard, সে কি বলতো বলটা অনেক জোরে হার্ট করেছে, and it crossed the boundary, কেমন।
সে জোরে বলটা হিট করেছে, এই কথাটা বলার পরেই আমাদের মধ্যে একটা আইডিয়া তৈরি হয়েছিল যে কি বলতো, এটা বাউন্ডারি অতিক্রম করবে। তাহলে অ্যান্ড সমার্থক আইডিয়ার ক্ষেত্রে আমরা অ্যান্ডটা ব্যবহার করলাম। কেমন, ঠিক আছে? অ্যান্ডটা ব্যবহার করলাম, অ্যান্ড ইট ক্রস দ্য বাউন্ডারি। ওকে, আচ্ছা, দুইটা জিনিসের মধ্যে যখন আমরা যুক্ত করলাম তখন আমরা এটাকে অ্যান্ড দিয়ে যুক্ত করলাম। কেমন, ঠিক আছে? কিন্তু কখন হবে দেখো, মোরওভার এর ক্ষেত্রে কি দেখো, মোরওভার হচ্ছে অধিকন্তু, দুইটাই কিন্তু এডিশনের কথা বলে, কিন্তু ইউজটা একটু ডিফারেন্ট। দেখো কি বলছে, যেমন আমি তোমাকে বললাম মেলিনা ইজ আ গুড ডান্সার। দেখো, মোরওভার she can sing well। তাহলে দেখো এখানে দুইটা কোয়ালিটি। এটা যদি আমরা বলতাম মেলিনা ইজ এ গুড ডান্সার অ্যান্ড শি ইজ এ গুড সিঙ্গার, তার মানে কি দুইটা এক কথা। কিন্তু এখানে সেন্টেন্সটা খেয়াল করো, মেলিনা ইজ এ গুড ডান্সার, একটা লাইন দিলাম আমরা, শেষ করলাম। এবার মোরওভারটা এই জায়গা থেকে আমরা স্টার্ট করে দিলাম। মোরওভারের পরে কি দিলাম, কমা। দেখো হ্যাঁ, এরা সেন্টেন্সের প্রথমে বসছে, দেখো দ্বিতীয় সেন্টেন্সের প্রথমে কমা দিলাম। তাহলে মোরওভার শি ক্যান সিং ওয়েল, তার আরেকটা কোয়ালিটি হচ্ছে শি ক্যান সিং ওয়েল। ওকে, আচ্ছা, তাহলে দেখো তোমার কাছে যদি দুইটা কোয়ালিটি থাকে, দুইটা কি অ্যাড করতে পারো কোনো কোয়ালিটিকে, তখন তুমি এটা বলতে পারবা কি বলতো, মোরওভার। ওকে, হি ক্যান প্লে ফুটবল, মোরওভার হি ক্যান প্লে চেস ওয়েল। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা ধরো একটু সময় নেন, একটা রেস্টুরেন্টে তুমি যাও, এই রেস্টুরেন্টের কি বলতো খাবারগুলো অসাধারণ, তাহলে একটা কোয়ালিটি অলরেডি হয়ে গেছে। দ্বিতীয় কোয়ালিটি হচ্ছে ওয়েটারগুলো খুবই ফ্রেন্ডলি। আর 3 নাম্বার মোরওভার, এবার 3 নাম্বারে এসে তুমি বলতেছো আরও কিছু অ্যাড করতে যাচ্ছ, কিন্তু মোরওভার হ্যাঁ, দ্য ফুড ইজ ভেরি চিপ। তাহলে 1 নাম্বার কোয়ালিটি কি বলতো, দ্য রেস্টুরেন্ট ইজ ভেরি গুড, দ্য অ্যাম্বায়েন্স ইজ গুড, পরিবেশটা ভালো। দ্য ওয়েটার মানে যারা ওখানে ওয়েটার আছে, দে আর ভেরি হেল্পফুল অ্যান্ড ফ্রেন্ডলি। মোরওভার দ্য প্রাইস অফ দ্য ফুড ইজ চিপ, সো আই প্রেফার টু গো দেয়ার। কেমন, ঠিক আছে? এতটুকু পর্যন্ত থাকবে, আগামী দিনে আমরা এই পরের অংশটা আলোচনা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস টাইম, টেক কেয়ার।